সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন রাত 8:30টার মতো বাজে, আমরা একটু নিচে এসেছি। আসলে কালকে আমাদের যেটা মানে সংক্রান্তি, মকর সংক্রান্তি, সেটাই আজকে অনেকের হয় না পোঙ্গাল, কারো লোহড়ি, তো আজকেই লোহড়ি এখানে সেলিব্রেট করা হবে। তো আগে তো দেখিনি, মানে পোঙ্গালটা তো কখনোই দেখিনি, আর লোহড়িটা সেই মানে টেনেমাতে দেখেছিলাম, মানে ফার্স্ট দেখেছিলাম। আমার এখনও মনে আছে সেই শাহরুখ খানের একটা সিনেমা ছিল বীর জারা, মানে তখন কত ছোট ছিলাম, মানে ঠিক করে অত বুঝতামও না সিনেমার। তো যাই হোক, ওই সিনেমাটাতে ফার্স্ট দেখেছিলাম। তো আজকে এই যে একদম নিজেদের চোখে দেখবো, ওই জন্য চলে এসেছি। কিন্তু এখানে আসার পরে ছেলে দেখছে না সবাই স্কুটার সাইকেল নিয়ে ঘুরছে, ওই জন্য আবার ওই অঙ্কুর গেছে ছেলের স্কুটারটা নিয়ে আসতে। ওরও এখন এই সবাইকে দেখে স্কুটার চালাতে ইচ্ছে করেছে। অনেক লোকজন এসে গেছে, কখন শুরু হয় দেখি। টাইম তো আমাদের 8:30টায় দিয়েছিল বলে চলে এসেছি, কিন্তু এখনো তো শুরু হয়নি। চাঁদটা দেখেছেন? এই চাঁদ আবার দেখেছি, মানে নিজের চোখে যতটা সুন্দর দেখা যায় ফোনের ক্যামেরাতে যেন অত ভালো দেখা যায় না। এই যে অঙ্কুরে এসে গেছে ছেলের স্কুটার নিয়ে। এইবারে এই ছেলের আর আমরা লরি দেখতে পারবো না, এই ছেলের পেছন পেছন দৌড়াতে হবে। ভয় লাগে না? এত বাচ্চা কাচ্চা, কে সাইকেল চালাচ্ছে, কে স্কেটিং করছে, তার মধ্যে ওকে ওই স্কুটার চালাতে হবে। এবার কে কখন ধাক্কা দেবে সেই টেনশনে ওই দেখুন না, আমি ওর পেছন পেছন ঘুরছি। চল বাবা, ওটা স্টার্ট হবে, দেখে নি ওটা স্টার্ট। চলো চলো, ওইদিকে ওইদিকে, এইদিকে সামনে ওটা ওখানে থাক। চলো এই যে শুরু হয়ে গেছে, যারা করছে ওই দেখুন, যেগুলো ছুটছে না ওই হাতের মধ্যে দেখলাম যেটুকু দেখতে পাচ্ছি, ওই আপনার কি বলে সর্ষে, তারপরে কালো জিরে, আরও মানে মিক্সড কিছু জিনিস, যেটা আমাকে একজন হাতে দিল, বলল যে, আমি বললাম যে আমি তো এগুলো জানি না, তো বললো যে কিছু না, এটা নিয়ে ঘুরে ঘুরে আগুনের মধ্যে ছুঁড়ে দিতে হবে। তো একসাথে দেখলাম ওরকম মিক্সড করা জিনিসটা, তো সেটাকেই ওই যারা করছে ওই আগুনের মধ্যে ছুঁড়ে দিচ্ছে ঘুরে ঘুরে। তারপরে কেউ মানে বেশিরভাগ মানে সব দেখছি মানে এদের মেন প্রসাদ যেটা ড্রাই ফ্রুটস, খই, এরম সব নানা জিনিস নিয়ে এসছে। ওই দেখছেন আগুনটা কেমন জ্বলছে, যত ওই আগুনের মধ্যে দিচ্ছে আরও ওইভাবে করে ওই দেখুন জ্বলে উঠছে। তো বেশ ভালো লাগছে, সুন্দর গোল করে ঘুরে ঘুরে সবাই মিলে ওই আগুনের ওই দেখুন সব দিচ্ছে। সব সত্যিই মানে এই সব মানে বাইরে নিজের জায়গা থেকে একটু দূরে থাকলে মানে অনেক রকম কালচার সম্বন্ধে আরও জানা যায়, যে বিভিন্ন মানুষের বিভিন্ন কালচার। তো কালকে রাতের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, একদম আজকে সকাল থেকে শুরু করেছি। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে আমাদের মকর সংক্রান্তি, ও ছেলেরও ছুটি, ছেলের বাবারও ছুটি। এই সকাল থেকে এইবারে বাড়িতে আর মানে থাকা যাবে না, বাবা ছেলের সারা দিন এবার দুষ্টুমি শুরু। এই দেখুন না, বলতে বলতে ওই যে ছেলে যত ওই সব পেপার পিকে দেখে, পেপার প্লেন বানানো আরও সব, ওই বাবাকে ধরেছে যে ওকেও পেপার প্লেন বানিয়ে দিতে হবে। ওই জন্য অঙ্কুর বসে গেছে ছেলেকে পেপার প্লেন বানিয়ে দিতে। এরোপ্লেনের স্টেশন হয় না, এয়ারপোর্ট হয়। তুমি বলো। বাবাকে বলো পেপার এরোপ্লেন হয়ে গেলে পেপার ট্রেন বানিয়ে দিতে। বাবা খুব সুন্দর পেপার ট্রেন বানাতে পারে। এই তুমি বানিয়ে দাও না, কি সুন্দর। এটা কি, এটা দেখি দেখি ভালো করে দেখি প্লেনটা। বাবা, তার উইংস গুলো তো একদম মানে, ওই পেপার প্লেনটা তো তখন মানে মাথা ঘুরে পড়ে গেছে, ওড়েনি। ওই জন্য ছেলেকে বানিয়ে দেওয়ার জন্য দেখুন এখন ইউটিউব খুলে বসেছে পেপার প্লেন কিভাবে বানায় সেটা দেখার জন্য। দাদা এখন অন করো না, এখনো তো হয়নি। আমি এটা ওই স্টেপটা দেখি দেখি। বাবা হচ্ছে যে ড্যাডি পিগের মতো পেপার এরোপ্লেন বানাতে সাকসেসফুল হয় কিনা, ইউটিউব চালিয়ে পেপার এরোপ্লেন। ভগবান ভগবান। হ্যাঁ হ্যাঁ
ও দারুণ, মাথা ঘুরে পড়ে গেল। কি ভালো যায়নি? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কতটা দূর গেছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বাবা তুমি ওরা খুব সুন্দর হয়েছে। না ফু দিতে হবে, কিচ্ছু করতে হবে না। এই দেখো দাদা সারা দিন আজকে মানে বাবার এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে, বুঝলেন তো, যে একটা পেপার এরোপ্লেন ছেলেকে বানিয়ে দিতে পারছে না, ওই জন্য যে কোনোভাবে চেষ্টা চালিয়েই যাচ্ছে একটার পর একটা বানিয়ে। তবে সত্যি বাচ্চারা দেখুন কত ছোট ছোট জিনিসে খুশি হয়, একটা পেপার এরোপ্লেন বানিয়েই কত খুশি। আর এই বাড়িতে বাচ্চা থাকলে না পুরো নিজেদের ছোটোবেলাটা মনে হয় আর একবার নতুন করে যেন বাঁচছি, মানে যেগুলো সব মানে ধীরে ধীরে শৈশবগুলো ভুলতে বসি, বাচ্চা থাকলে আবার সেইগুলো নতুন করে ফিরে পাই। আমরাও ছোটোবেলায় কত এরকম পেপারের প্লেন, নৌকা, কত কিছু বানাতাম। আজকে দুপুরের তো নিরামিষ, এই আলু ঝিঙা পোস্ত হয়েছে, আর এদিকে ডাল বানিয়েছি আর চিলি পনির করেছি। এই দেখুন না, খাওয়া দাওয়া করে কি নিয়ে বসেছি, পিঠে বানাতে। এর আগে কোনো দিন পিঠে বানাইনি, কোনো মানে অভিজ্ঞতাই নেই। আর এইবারে যদিও বাড়িতে গেছিলাম, মা পিঠে বানিয়ে দিয়েছিল বলে পিঠে খাওয়ার শখটা মিটে গেছে এই বছরের মতো। কিন্তু তাও মনে হলো সংক্রান্তিতে একটু বানাই বাড়িতে, ছেলেও একটু দেখবে, আমার নিজেরও শেখা হবে। সেই হিসেবে সব এইগুলো চালের গুঁড়ো, নারকোল টারকোল ভিলেজ থেকে নিয়ে এসে বানাতে বসেছি। জানি না কতটা কি বানাতে পারবো, এই শখে বসেছি। এই বছর না হলে পরের বছর হয়তো কিছুটা শিখবো, চেষ্টা তো করি। এই দেখুন না কেমন দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা আদৌ খাওয়া যাবে কিনা জানি না, চলুন চেষ্টা তো করি। আর এইদিকে জানেন তো, পিঠে বানাতে বানাতে দেখলাম রেখা এসছে, ও শুনেছিল যে আমি পিঠে বানাতে পারি না, তো ও বাড়িতে বানিয়েছিল দেখে আবার আমাদের দিকে দিয়ে গেল। দাঁড়ান দেখাচ্ছি, এই যে দুধ পুলি, তো আমারটা না হলেও অ্যাটলিস্ট এইটা খেতে পারবো। যাই হোক, ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি, চলুন।